আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়াতে কোন কোন কাজের ডিমান্ড সবচেয়ে বেশি, সারা বছর করা যায় এমন কোন কোন কাজের স্যালারি কিরকম হবে, সার্বিয়ার ভিসা ইস্যু বর্তমান সময় কেমন, এবং বাংলাদেশিদের জন্য ভিসা কি এখনো চালু আছে কিনা, এবং বর্তমান সময়ে কতদিন অপেক্ষা করতে হবে প্রপারলি ভাবে ফ্লাই করতে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমার সার্বিয়া নিয়ে করা সকল আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো সর্বপ্রথম যে কথাটি আগে বলবো, ভাই বাংলাদেশিরা তারা নিজেরাই নিজেদের পথ আটকে দেয়। কি করে জানতে চান? যেহেতু সার্বিয়া একটি ট্রানজিট দেশ, এখান থেকে ইজিলি চলে যাওয়া যায় সেনজেনভুক্ত দেশগুলোতে। সেজন্য বাঙালিরা কি করে বিশ্বাস করবেন কিনা ভাই, তারা এয়ারপোর্ট থেকেই পালিয়ে যাওয়া শুরু করে, তারা গেম দেওয়া শুরু করে। যে কোম্পানি তাকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে এসেছে সে কোম্পানি পর্যন্ত তাদেরকে দেখে না। আবার অনেকেই আছে যারা 2 মাস 3 মাস চাকরি করে, জব করে, তারপর সময় সুযোগ বুঝে তারাও পালিয়ে যায়। তো এই একটা কারণে সার্বিয়া এম্বাসি কিছুটা স্লো হয়ে গেছে। তবে নতুনদের জন্য বা যাদের প্রসেসিং হচ্ছে তাদের ঘাবড়ানোর মতো কিছু নেই। ভিসা কিন্তু হচ্ছে, ভিসা বন্ধ হয়নি। তবে তাদের যাচাইকরণে সময়টা এখন বেশি নিচ্ছে, যে তারা যে নতুন লোক আসবে তারাও কি আগের মতো করবে কিনা, তারা একটু কনফিউশনে আছে। তো এই জন্য যাচাই বাছাই করণে তারা সময় নিচ্ছে। তো আগে যেমন 5-6 মাসে ভিসা চলে আসতো, এখন ভাই ওরকম সময়টা লাগতেছে না। আপনি 4-5 মাসের আশা করলে কিন্তু তা হবে না। আর সত্যি কথা বলতে ভাই, এখন বর্তমান সময়ে 4 থেকে 5 মাস লাগবে আপনার শুধুমাত্র পারমিট আসতেই। তো যাই হোক, যাদের অলরেডি অ্যাপ্রুভাল চলে আসছে তাদেরকে বলবো ভাই আর কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভিসাও চলে আসবে। সার্বিয়াতে সবচেয়ে বেশি এবং সারা বছর যে কাজটি বেশি থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে। এই সাইটে বিভিন্ন ধরনের কাজ থাকে, যে 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 কাজের উপর দক্ষতা থাকবে তাকে সেই সেই কাজই দেওয়া হবে। আর এই কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন যে কাজগুলো থাকে, আপনার প্লাম্বার থেকে শুরু করে, হ্যাঁ, আপনার ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, এবং বিভিন্ন সাইডের এই কনস্ট্রাকশন সাইডের মধ্যেই এরকম বিভিন্ন আন্ডারের কাজ চলে। তো এই আপনার কনস্ট্রাকশন লাইনে আরো একটা কাজ সাইডে আছে, সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে। জি ভাই, আপনার রেস্টুরেন্ট সাইডে যদি কাজ করতে চান তবে আপনি সেটাও পারবেন, তবে তার জন্য আপনাকে একটু স্মার্ট হতে হবে, এবং তার পাশাপাশি আপনাকে ওই দেশের ভাষা জানতে হবে, এবং পাশাপাশি ইংলিশটা অবশ্যই জানা লাগবে। তাহলে আপনি মোটামুটি একটা ভালো বেতন আর্ন করতে পারবেন এই খাত থেকে। তবে তারপরে আরো একটি কাজ যেটা যাদের স্কিল নাই, নন স্কিলের, তো তারা বেশিরভাগ আপনারা ফ্যাক্টরি কোম্পানিতে কাজে যেতে পারেন। হ্যাঁ, ফ্যাক্টরি কাজে আপনারা নন স্কিলে যারা আছেন তারা সবাই ওই সাইডে কাজ করতে পারবেন। ওই কাজগুলোর বর্তমানে অনেক ডিমান্ড আছে। তো সব মিলিয়ে কিন্তু সার্বিয়া থেকেও আপনি খুব ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এখন মোটামুটি সার্বিয়াতে বেসিক যে স্যালারি তা আপনার 600 থেকে 700-800 ইউরো পর্যন্ত ইনকাম করা যায়, যদি আপনি সেখানে সময় দিতে পারেন। আর বর্তমান সময়ে ভিসা ইস্যুটা এতটা বেশি দিচ্ছে না, ভিসা পেলেও অনেক টাইম নিয়ে তারপর ভিসা হচ্ছে। আর আমি আগেও বলেছি, যারা সার্বিয়া যেতে চাচ্ছেন তাদেরকে একটা বছর অবশ্যই আপনাকে একটা বছরের সময় হাতে নিয়ে তারপর ফাইল জমা করা উচিত বর্তমান সময়ে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভাই ওখানে যাওয়ার পর আপনারা 1 বছর 2 বছর ওইখানে স্টে করেন, ওইখানে থাকেন। আপনারা ওইখান থেকেই ভালো ইনকাম আর্ন করতে পারবেন, ভালো পরিমাণে টাকা স্যালারি আর্ন করতে পারবেন। আপনারা যাওয়ার পরপরই যদি চলে যান তাহলে পরবর্তীতে যারা যেতে চাচ্ছে তাদের, আপনারা যখন এখন সমস্যা ফেস করতেছেন তাদের আরো বেশি সমস্যাটা ফেস করা লাগবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে কি বিষয়ে আলোচনা করব আপনারা কমেন্টে বলে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।